আসসালামু আলাইকুম। বন্ধন ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আপনারা যেটা দেখেছিলেন আমরা আসলে ভুট্টার বীজ লাগানো শুরু করেছি। তো ভুট্টার বীজ লাগানোর পরবর্তী সময় আসলে যে পরিচর্যাটা আমরা প্রথম করি সেটা হচ্ছে আমরা ঘাসের ওষুধ স্প্রে করে থাকি। তো এই ঘাসের ওষুধ দেওয়ার জন্য আমরা যে সময়টা নির্ধারণ করি সেটা হচ্ছে ভুট্টার বীজ লাগানোর 1 দিন থেকে 2 দিনের মধ্যে আমরা এই কাজটা করে থাকি। তো আমরা প্রথম যেদিন আমাদের যে ভুট্টার বীজটা লাগিয়েছিলাম সেই জমিতে আমরা আজকে এই ওষুধটা দিয়ে দিব। আর এটা হচ্ছে আমরা পানিটা এই ওষুধটার নাম, এটা আমরা ঘাসের ওষুধ হিসেবে আমরা স্প্রে করে থাকবো। তো সেটা আমরা আসলে প্রতি শতক হিসাব করি আমরা 5 শতকে আসলে 40 মিলি ব্যবহার করব। আর 40 মিলি আমরা 20 লিটার পানির সাথে ব্যবহার করবো। অর্ধেক পরিমাণ দিয়ে দেন, 20 লিটার পানির সাথে ব্যবহার করবো। তো আমরা আপনাদের কাছে এই যে ড্রামটা আছে এটা আমাদের হচ্ছে একটা 16 লিটারের একটা ড্রাম। তো এটা ওই আনুপাতিক হারে আমরা আসলে এটা মিক্সন করে নিব। মিক্সন করার পরবর্তীতে আমরা সেটা স্প্রে করে দিব। তো আমরা আসলে ধাপে ধাপে এই কাজটা করবো, যেহেতু আমরা ধাপে ধাপে ভুট্টা লাগাচ্ছি এবং লাগানোর পরে 1 দিন থেকে 2 দিনের মধ্যে আমরা একদিক থেকে ভুট্টার বীজ লাগাচ্ছি, একদিক থেকে ওই দিক থেকে আমরা এটার স্প্রেটা করে দিচ্ছি। তো আমরা এই মুহূর্তে এটা স্প্রেটা করবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের এই ভুট্টার একেবারে প্রথম যেই জমিটাতে আমরা আসলে ভুট্টা লাগিয়েছিলাম, আমরা সেই জমিটাতে এই মুহূর্তে দাঁড়িয়েছি। এটা আমরা গত পরশু লাগিয়েছিলাম, মানে আজ থেকে আরও 2 দিন আগে, মধ্যখান দিয়ে গত একদিন গ্যাপ গেছে। আর আজকে তো আমরা আজকে স্প্রে করে দিতেছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদেরকে আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রতি 5 শতকে 40 মিলি করে আমরা এই এটা ব্যবহার করতেছি। তো এই 40 মিলি যদিও ব্যবহার করার কথা নিয়ম মোতাবেক, তবে আমরা এই মুহূর্তে আসলে একটু কম পরিমাণে ব্যবহার করতেছি। এটার একটা অন্যতম একটা কারণ হচ্ছে আসলে এই যে জমিটা আসলে এটাতে আসলে ঘাসের পরিমাণ একেবারেই কম হয়। কারণ এটা আমরা গত বছর এর আগের বছর আমরা ভুট্টা করি, এটা যেহেতু একেবারে বাড়ির পাশে আসলে একটা জমি, আমরা যেটাকে গোলা জমি বলে, তো ওইটা আসলে এটার জংলা অনেক কম হয়, যার কারণে আমরা এটাতে পরিমাণে একটু কম স্প্রে করতেছি। আর অন্যান্য জমি যেগুলো আছে, যেগুলো আসলে একেবারে কোনো চাষবাস গত 1 বছর আমাদের ভুট্টার প্রকল্পের পরবর্তী আসলে আর কোনো চাষ আমরা করিনি, এগুলোতে জংলা এমনিতেই অনেকগুলো ছিল, যার কারণে আসলে আমরা ওইগুলোতে একটু বেশি পরিমাণে ব্যবহার করতেছি। ওইগুলোতে আমরা চাষ দেওয়ার আগেও একবার ঘাসের ওষুধ স্প্রে করে দিয়েছিলাম, চাষ দেওয়ার পরে এখন চারা লাগানোর পরে আবার স্প্রে করে দিব। তো এই মুহূর্তে আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা লাগাচ্ছি। এখন এটা কেন আপনারা লাগাবেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কারণ আমরা আসলে এই ভুলটা গতবার করেছিলাম, আমরা আসলে স্প্রেটা করি নাই। না করার কারণে কি হয়েছিল, আমরা যখন ভুট্টার চারাগুলো যখন উঠতেছিল তার সাথে সাথে আসলে একই সাথে আসলে ঘাস উঠতেছিল। তো এই ঘাস যখন আসলে একটা নির্দিষ্ট লেভেলে আসার আগ পর্যন্ত সেটা বাছাই করা যায় না, এবং ভুট্টা চারাটা একটা নির্দিষ্ট লেভেলে বড় হওয়ার আগ পর্যন্ত বাছাই করা যায় না। আর এই বাছাই করতে না পারার কারণে আমাদের আসলে যে পরিমাণ আমরা সার অথবা যে পরিমাণ ভিটামিন অথবা অন্যান্য আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন হয় যেটা আমরা ব্যবহার করেছিলাম, তো সেটার আসলে ওই যে নির্যাসটা আছে সেটা আসলে আমাদের জঙ্গলে খেয়ে ফেলছে অলরেডি। তো ঘাসগুলো অলরেডি খেয়ে ফেলছে। দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের ভুট্টার চারাগুলো আমাদের আসলে ভুট্টার চারাকে অতিক্রম করে গেছে আমাদের ঘাসে। তো এটা করতে করতে আসলে আমাদের প্রচুর পরিমাণে আমাদের পরবর্তীতে ঘাস বাছাই করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক কষ্ট আসলে আমাদের গেছে। তো আমরা আসলে এই ভুলটা এবার করতে চাইতেছি না। আপনারা যারা আছেন আপনারা এটা একেবারে ভালোভাবে খেয়াল রাখবেন, ভুট্টা লাগানোর পরে এই ঘাসের ওষুধ স্প্রে করে দিবেন, যাতে পরবর্তীতে আসলে ঘাস জংলা আসলে অনেক কম উঠবে। এতে আপনার পরবর্তী সময় আসলে এই যে এটা বাছাই করার জন্য আসলে যা হয় আর কি, যে অতিরিক্ত যে কষ্ট আসে সেটা আসলে আপনার অনেকাংশে কমে যাবে। এতে আপনার দেখবেন যে এবং ভুট্টার ফলনটা আসলে ভালো পাওয়া যাবে, কারণ আমরা এর আগে যে সারগুলো প্রয়োগ করছিলাম সেই সারের সম্পূর্ণ এটা আসলে তখন ভুট্টা পাবে। আর কিন্তু যদি জঙ্গল উঠে যায়, ঘাস উঠে যায়, তাহলে সেটা ওই জঙ্গল অথবা ঘাসে নষ্ট করে ফেলে। এতে পরবর্তীতে আসলে এই ভুট্টার আসলে ভালো হয় না। তো ভালো না হওয়ার কারণে দেখা যায় যে আমাদের আসলে যে পরিমাণ ফলনের আশা আমরা করি অথবা আমরা যে পরিমাণ এই পরিচর্যা আসলে আমরা এই মাঠগুলোতে করি সেই অনুপাতে আসলে আমরা ফলন পাই না। গতবারে আমরা আসলে 1-2টা জমিতে আমরা আসলে এই বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম। তো এই কারণে আসলে এবার আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের একেবারে পরিপূর্ণ পরিচর্যার মধ্য দিয়ে আমরা একটা সম্পূর্ণ সিস্টেমের মধ্যে দিয়ে আসলে চাষবাসটা করার চিন্তা করতেছি। তো বাকিটা আসলে আমরা চেষ্টা করতেছি, বাকিটা উপরওয়ালার হাতে ইনশাল্লাহ, আল্লাহ মালুম। যদি আমরা আশা করি আমরা ভালো একটা ফলন এবার ইনশাল্লাহ পাবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।